আচ্ছা ভাই, আমি শুনেছি তোমার নাকি একটা লাইফ হিস্ট্রি রয়েছে, সেটা একটু বলো তো। তোমার দোকানের বয়সটা একটু বলো। আচ্ছা, এটা কি নান যাচ্ছে? এটা নান যাচ্ছে। কত আছে এটা দাম? এরকম দেখো, এরকম বড় বড় সাইজের আলুর দম দিয়েছে। বাবা চলে যাওয়ার পরে অবিরাম চলছে জীবনের লড়াই। আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে, এই সেই দোকান, যে দোকানের কথা তোমাদের এতক্ষণ বলেছি। দাদা, তোমার দোকানের বয়সটা একটু বলো। আমার দোকানের বয়স হচ্ছে 30 বছর। 30 বছর? হ্যাঁ। তুমি ক বছর আছো? আমি আছি কম করে 3 বছর হচ্ছে। আচ্ছা, তোমার বাবা চলে গেছে তাও ক বছর? বাবা চলে গেছে আমার 2-2.5 বছর হলো। আমি শুনেছি তোমার নাকি একটা লাইফ হিস্ট্রি রয়েছে, সেটা একটু বলো তো। এই দোকানটা তো আমার ছিল না, এই দোকানটা অ্যাকচুয়ালি বাবার ছিল। আচ্ছা। বাবা 2 বছর আগে গত হয়ে যায়। তারপর থেকে বাড়িতে খুব সমস্যা দেখা যায় অনেক কারণে। আমি এটা দোকানটা করতে করতে উচ্চ মাধ্যমিকটা দিয়েছি, তারপরে ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করার পর আর হয়ে ওঠেনি সময়। আর এইদিকে অনেকটা চলে আসার পরে আর পড়াশোনার দিকে একদম চেষ্টা করলেও আর যায়নি মনটা। আচ্ছা, মানে তুমি বাবার হয়ে সংসারের পাশে দাঁড়িয়েছো, তাই তো? আচ্ছা, আমি তো জানি নানপুরি রাত্রির বেলা মেখে রাখা হয়, মানে নানপুরি তৈরি করার জন্য ময়দাটা নাকি রাত্রির বেলা মেখে রাখা হয়। এখানে কি রাত্রির বেলা মাখা হয়? আর নানপুরি তৈরি করতে গেলে নাকি ইস্ট দিতে হয়। চলো তো সেটা একটু শুনে না। আচ্ছা দাদা, আমি যেটা জানি নানপুরি তৈরি করতে গেলে রাত্রির বেলা ময়দাটা মাখতে হয়, আর ময়দার মধ্যে নাকি ইস্ট দিতে হয়। না, আমরা এখানে ইস্ট দিই না, আমরা এখানে বেকিং দিই। আর ইস্টটা নাকি স্বাস্থ্যের জন্য অনেকটাই একটু ক্ষতিকারক, তাই জন্য আমরা ইস্টটা দিই না। বেকিং আর আমাদের টক দই পড়ে এখানে, আর ফেস ক্রিম পড়ে, তো নানটা এটা করে হয়। আর নানটা আমাদের সকাল 5টার সময় মাখা হয়, তাই জন্য এতটা সফট হয় আমাদের নানটা। নান তো শুনলাম রাত্রির বেলা মেখে রাখলে নাকি বেশি নরম হয়। না, ওটা অনেক অনেক ওটা আবার বলা যায় না, গরমকাল তো বলা যায় না, কিন্তু আমরা এটা করি না। আচ্ছা, মানে তোমাদেরই সকালেই সবকিছু? হ্যাঁ, সকালেই সবকিছু, সকালেই সব। চলো, অনেক তো শুনে নিলাম হিস্ট্রি, এবার খাবারে আসি। মেন তো আমাদের খাবারটাই না। চলো তাহলে এখানকার কি দাম আছে, কত কি আছে সেটা একটুখানি শুনে নেওয়া যাক। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়? এখানে রাধাবল্লভী আর নানপুরি। রাধাবল্লভীর সাথে চানা মটর, আর নানপুরির সাথে মশলা আলুর দম। বাবা, আলুর দম তো একদম ভীষণ স্পাইসি মনে হচ্ছে। খুব কি স্পাইসি? এটা অতটা স্পাইসি না, কিন্তু নরমাল। এইটা একটা খেতে পারবে এভারেজ একটা মানুষ। আচ্ছা, রাধা বল্লভী আর কি আছে বললে? কচুরি? রাধাবল্লভী আর নানপুরি। নানপুরি? হ্যাঁ। আচ্ছা, এইটা কি নান? না, এটা হচ্ছে, এটা রাধাবল্লভী, এটা নান। নান ছাড়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, নান। আচ্ছা, নানগুলো একটু লাল লাল বেশি কড়া ভাজা হয়ে গেছে না? নানটা একটু হয়ে গেছে আঁচের জন্য, একটু খদ্দেরের চাপের জন্য একটু হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, নানটা একটু সাদা সাদা হয় না? হ্যাঁ, নান একটু সাদা। আর এইটা কি বললে? রাধা বল্লভী? রাধাবল্লভী। এটার মধ্যে বিউলির ডালের পুর, ছোলার ছাতু, ছোলার পুর দিয়ে করা আছে। চলো একটুখানি নানপুরের রিভিউ হয়ে যাক। নানপুরির মধ্যে কিন্তু কালো জিরে রয়েছে, প্লাস আবার কি আছে, ইস্ট ছাড়া নানপুরি আছে। কি আছে মাঝে মধ্যে একটু আমিও কনফিউজ হয়ে যাই যে কি আছে কি আছে কি আছে। এরকম দেখো, এরকম বড় বড় সাইজের আলুর দম দিয়েছে। এই দেখো আলুর সাইজ দেখো, এরকম বড় বড়। চলো একটু খেয়ে রিভিউ হয়ে যাক। না, যেটা ভাবছিলাম যে খুব স্পাইসি, সেটা না, ভীষণ স্পাইসি না। খেতে কিন্তু বেশ সুন্দর, সেই কারণেই এত লোক দোকানে। নানপুরিটা কিন্তু দেখো, নানপুরিটা কিন্তু বেশ মোটা মোটাই রয়েছে, যেরকম নানপুরি হয়, তার সাথে একটু আলুর দম দিয়ে আর একটু গ্রেভি দিয়ে। দুর্দান্ত দুর্দান্ত। চলো তাহলে এখানকার কাস্টমার রিভিউ একটু নেওয়া যাক। এখানে দেখছি অনেকেই এসেছে খেতে, কিন্তু এখানে খাবারটা কেমন সেটা কাস্টমারের কাছ থেকে একটু শুনে। কেমন খেতে এখানকার খাবার? ভালো। ভালো? আপনি কি এখানে খান? আচ্ছা, এইখানকার মানে এই চন্দননগরের বাজার, এটা তো বাজার তো চন্দননগর, এখানে তো অনেক এই কচুরির দোকান আছে। আপনি এই দোকানেই কেন খেতে আসেন? এখানে মানে আমি অনেকদিন ধরেই খাচ্ছি, ওর বাবার সময় থেকে। আচ্ছা, খুবই ভালো করে, হ্যাঁ। ব্যবহারও খুব ভালো, সেই জন্যই সবাই এখানে খেতে আসে। মানে আসল কথা হচ্ছে খাবারের দোকান টেস্ট হলেও যেরকম লোক আসে, তার থেকেও কথা হচ্ছে
দোকানদারের ব্যবহার দেখেও কিন্তু মানুষ খেতে আসে, তাই তো? আচ্ছা, একদমই তাই। এখানকার খাবারটা ভালো তো? ভালো। ঠিক। কেমন দারুণ টেস্টি, এর দোকানে ছাড়া বেশি সেল আদের দোকানে হয় না। আচ্ছা, খেয়ে দেখুন না। এই যা কচুরি না খেলে বুঝতে পারা যাবে না। ম্যাডাম আচ্ছা। আমরা ছোটবেলা দিয়ে এই দোকানে খাচ্ছি। আর ম্যাডাম দুটো আগে দেখো। এনার বাবা থাকতো, মন খুবই ভালো ছিল। আর তার মধ্যে মানে কচুরির স্বাদ খুবই ভালো, অসাধারণ। সবই টেস্টিং আপনি হয়, খেয়ে না দিলে, না খেয়ে দেখলে বুঝতে সব পারবেন। কিছু টেস্টি। তেদা কেমন লাগছে খেতে? খুব ভালো। ভালো খেতে। তুমি কি নিয়েছো? সকালে আসি আমি কচুরি নিয়েছি, আচ্ছা, সকালে আসি, বিকেলে এনার দোকানে ফাস্ট ফুড পাওয়া যায়, যেমন চিলি চিকেন, আপনার পকোড়া, সবই পাওয়া যায় ফাস্ট ফুড বিকেলে, আচ্ছা। সন্ধ্যের সময়। আর সকালে সন্ধ্যের সময়। নানপুরি আর কচুরি নানপুরি খেতে কেমন? খুব ভালো। আমি নানপুরি খাই না, আমি কচুরিটাই খাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কেন এটা মটর দিয়ে তৈরি হয় তো, জন্য আমার খুব ভালো লাগে। কচুরি খেয়েছো? এই কচুরি না, সরি নান। কখন থেকে কচুরি কচুরি বলেছে? নান খেয়েছো? খাবে তো? একটুখানি নাও। নাও না নাও। আচ্ছা, আমি তো এইটা খেয়েছি, এই নিচেরটা খাইনি। আর এই আলুটা আমি খাইনি। হাতে দেবো না, মুখে দেবো? তো পিসি হাত দিয়ে খেয়ে নিলি, পরের দিন বলবো। ভালো। এখানে তো খাস। ও কথা বলতে পারছে না, মুখের মধ্যে পুরো ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, এই দোকানের খাবার তো আমার ভালো লেগেছে, কিন্তু তোমরা যদি পুরোটা জানতে চাও তাহলে আমি বলবো 10 এর মধ্যে 9 তো দিতেই পারি, কারণ ভালো লেগেছে। কিরে, তোর ভালো লেগেছে তো? হ্যাঁ। একে দেখে কি গুন্ডা গুন্ডা মনে হচ্ছে? আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করছি। চলে আসবো নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার। যে এটা যে কোথায় রাখবো বুঝতে পারছি না, তলা থেকে বের করেছিলাম। এবার এর ওপরে রাখবো না এর ওপরে?